শুধু মুখলিসি করা। এত বাজে কথা কেন বলছো? বাজে কথা কোথায় বললে? ওই তো বলে পঞ্চুদা। লঞ্চু দিয়ে পার হয়ে, চুপ চুপ। মানে লঞ্চ লঞ্চ লঞ্চু দিয়ে পার হয়ে পঞ্চুদাদের বাড়ি গিয়ে কচু দিয়ে ভাত খেয়ে। কি ভাত খেলে? কচু কচু। আর কিছু পেলে না দুনিয়াতে? ওরে আগেকার কথা ছিল যদি খাও কচু তাহলে থাকবে কিছু। এখন আলুর দাম যদি 20 টাকা কেজি হয়, কচুর দাম 40 টাকা কেজি। তাই? এই কি? তোরা তো দেমাগ কিসের রে? এই দেমাগ হবে না? কেন? হবে না। এই তোকে কি দিইনি? কি দিয়েছো তুমি? এই তোকে কি দিইনি? কি দিয়েছো তুমি? এই তোকে কি দিইনি? তোকে দিতে দিতে আমার যা ছিল সব শেষ হয়ে গেল। এই, কি শেষ হয়ে গেল? কি দিয়েছো আমায়? শোন, দেশে এসআইআর চলছে। কি হয়েছে? আমার একটু নামের ভুল ছিল, কি নামে ভুল ছিল? তাই আমার কাগজ আবার ঘুরিয়ে ব্যাক এসছে। কি নাম দিয়েছিল তোমার? ওই যে আমার নাম হারালাল, হ্যাঁ আমার নাম হারালাল। হ্যাঁ, তো তোমার নাম হারালাল আমি তো জানি। তাই বিএলও অফিসারকে বললাম যে অফিসার আমার ধন কেটে লাল করে। এই, এটা তুমি কি বলছো? এই তুমি এত বাজে কথা লোকটাকে বলেছো? ওরে আমার নাম হারালাল, হারালাল সে তো জানি। আর ভোটার কাছে লেখা রয়েছে হারাধন। ওই এই কথা। তাই অফিসারকে বললাম স্যার আমার ধন কেটে লাল করে। বুঝিয়ে বললো বলো, আমি ভাবছিলাম অন্য কিছু। না না, তুই যে আমাকে বলছিস আমি তোকে কিছু দিইনি। না দাওনি। এই শালি, জল দেবে না। তোর নানিকে চুরি কিনবো। দেবে? চুরি? তুমি জানো না আমার নানি বিধবা? এই কাপড়টা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। আদা, দা, 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 দা। এই আবার কি হলো? আবার কি হলো? সাংঘাতিক মাঙ্গাতিক ব্যাপার। এই বাজে কথা বলবে না। তুমি এই বাজে কথা নোংরা কথা কেন বলছো? ওরা সাংঘাতিক ছোট জিনিস মাঙ্গাতিক বড় জিনিস। এটা আবার কি? এই শোন, কি? কাপড় তোর বাবা দিয়েছে, সায়া, এটা আমার বাবা ব্লাউজ, দিয়েছে। আমার বাবা। চুড়ি, বাবা। ঘড়ি, বাবা। মালা, বাবা। কানের, বাবা। নাকের, বললাম না বাবা। সিঁদুর। বাহ। না 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 না। এটা তুমি দিয়েছো? না না, ওটাও তোর বাবা দিয়েছে। কেন বাবা দেবে? বল না, ওটা তোর বাবা দিয়েছে। বাহ। না না, ওটা যদি তোর বাবা দিত তাহলে তো তুই বাপ ভাতারই হতিস না। এটা যদি বাবার দেওয়া জিনিস হতো না, হ্যাঁ। তোমাকে 5 লাখ টাকা যৌতুক দিয়ে এই বাদরটার গলায় আমি মালা দিতাম না। শুধু এই সিঁদুরের জন্যই 5 লাখ টাকা যৌতুক দিয়েছি। বাবা সবকিছু দিতে পারে, বাবা সিঁদুর দিতে পারে না। মেয়েকে ভরণ পোষণ দিয়ে মানুষ করতে পারে, হ্যাঁ পারে। কোনোদিন মাথায় সিঁদুর দিয়ে বিয়ে করতে পারে না। ঠিক বলেছো। তাহলে তোর মতো মেয়ের মাথায় দিতে গেলে সিঁদুর, তোর কাছে দরকার আমার মতো যে কোনো একটা ধেরে ইঁদুর। বেরো বাড়ি থেকে। কে বেরোবে? তুমি বেরোবে। কার বাড়ি? এটা আমার শ্বশুর মশাইয়ের বাড়ি। তা তোর শ্বশুর আমার কে মামু? না তোমার বাবা। তাহলে যার সিল জানলো না তারই ভাঙবা তুমি দাঁতের তুমি গোড়া। এটা জানো না। তুই কেমন বাপের বেটি আমাকে বের করে দেখা। আর যদি পারি? আর যদি না পারিস? তুমি জানোই না মেয়ে ছেলের 18টা কলা। কটা? 18টা। ওরে ভগবান আমাদের দয়া করে একটা কলাও দিয়েছে। ওই একটা কলার কোনো মূল্য নেই। সেটা যে সে কলা নয়, কি কলা? কাঁচ কলা। কাঁচ কলা। হ্যাঁ, এত একদম মিনিমাম ব্যাপারে খেতে টাইম লাগবে না। টাইম লাগবে না। না না না। কিরকম? ওই কাঁচা কলাকে একদিন কার্বেটারে পাকিয়ে নিলাম। আচ্ছা, সহজ হবে, নরম হবে খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তোমার কলাকে তুমি ধরলে, বললাম। এটা তোমার কলা। এটাই ধরো তোমার কলা। হ্যাঁ এটা কলার বোটা। হ্যাঁ বাট্টা করে দিলাম। কলার বোটা। হ্যাঁ। তারপরে এদিকে ছিললাম, ওদিকে ছিললাম, এদিকে ছিললাম। যখন সাদা কলা বেরিয়ে গেল, অফ করে মুখে দিয়ে ফুট করে দিলাম। তোমার কলার শেষ। কলার রস যদি একবার কাপড়ে লেগে যায় রেখে তুই, হ্যাঁ? তোর বাপের সাপ তো নয়, কোনো সার দিয়ে সেই দাগ তুই তুলে দেখা। হ্যাঁ? আয়, এই, এই, বেরো। বেরো। না যাবো না। যাবে না? না যাবে না? না। ও তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। আচ্ছা, ও তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। আচ্ছা, মুখে পারলি না, তুই আমাকে গানের ছলে তাড়াচ্ছিস। বললাম 18 কলা। না না, তোদের যদি ছলা কলা থাকে আমাদের ছলা কলা নাই। দেখাও তোমার তোরা কলা। যদি গান জানিস, আমরা বেটা ছেলে গান জানি না। গাইতে পারো গাও।
যাব মরে। কি হলো? আরে বউ, কি? আমি মরে গেলে কি করে খাবি? ভিক্ষা করে খাবো। এখানে আর কোনো কাজ নেই? না, মাঠে ধান কুটবি, কষ্ট হবে, পরের বাড়িতে ঝি খাবি, হাতে ব্যথা পাবে। কষ্ট হবে। হ্যাঁ, তাহলে তোমার ভিক্ষায় সম্বল। আমার ভিক্ষায় সম্ভব। ইদ্রিস ইদ্রিস। বলো 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 বলো। আরে বউ, কি? তোর যা বডি, হ্যাঁ, তোর যা চাচ্ছিস, এই চাচ্ছিস দেখে তোকে কে ভিক্ষা দিবে রে? সবাই দেবে। কেউ দিবে না। যাদের দিলে মায়া আছে তারাই দেবে। কি ভিক্ষা দেবে কেউ না ভাই? দিবে না। ওই তো দেবে, ওরা দেবে। কে দিবে? তুমি দেবে না গো? হাত তুলতে বল, কে দিবে? হ্যাঁ দেবে, কোনো তো দেবে। কে দিবে? দেবে, এরাই দেবে। কেউ না, সে চালানা আটানা। ভাই বল না দেবো। চালানা দিবি চালানা না? আটানা। দিবি না? দিবি না ভিক্ষা? এই তো দিবি, ওই দিবি। কে দিবে? ওই যে হাত তুলতে শোনা একবার। এই যে এ ভাতিজা, চাচিও মানছিস না বা? তো বা আস্তে সেটা বড় কথা নয়। ওটা বড় কথা নয়। ওই শুনবো, কি? এতগুলো লোকের মধ্যে ওই একাই হাত তুলেছে তোকে ভিক্ষা দিবে? হ্যাঁ, আমাকে মায়া আছে যে। তাহলে জানতে হবে এত বেটা ছেলের মধ্যে ওই একজনই হচ্ছে লুচ্চা নম্বর 1। আহ! এই তুমি এটা কথা কেন বলছো? লুচ্চা নম্বর 1 না হলে তুমি হাত তুলো। তো মায়া করে ভিক্ষা দিব বললো। আরে তোকে ভিক্ষা দেবে একটা কারণ আছে। কি কারণ? ওই যে তোমার কাছে জমির দলিল আছে। আমার জমি দুল তো আছে, তো ওর কি হবে? হ্যাঁ, জমি তো আমার নয়। কার? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 3 কাঠা খাসের জমি দিয়েছে, তাও আবার আমার বউয়ের। তা কি বলবো, দুঃখের কথা। এখন খরার চাষ চলছে, সরকার ওই 3 কাঠা জমির মাঝখান দিয়ে আবার একটা ক্যানেল চালিয়ে দিয়েছে। দুদিকে 2 কাঠা আছে, তাতে চাষ হয় না। ক্যানেলে সবসময় জল থাকছে, দুদিকে দুপা ঘাস গজি আছে। এ ভাতিজা, ওতে আমার নাঙল চলে না। যদি পারিস তাহলে তুই তোর হ্যান্ড ট্রাক্টর বাহির কর। শুনবো, বলো। যখন ছিলে তুমি খুশি খুশি, আমি ছোট ছোট ছেলে পেলেরা ছিল খুব খুশি। খুব খুশি ছিল। এখন তুমি আম, আমি আম। তাই মার্কেটে তোমার বহুত দাম। তাহলে ভাবো। আর যখন যাবে ঝুলে, হ্যাঁ, সব মামুরা যাবে ভুলে। কি ঝুলে যাবে? চামড়া। ও গায়ে চামড়া। যখন যাবে ঝুলে, সব মামু যাবে ভুলে। তখন ওই তোমার 3 কাঠা জমিতে বড় গাদা বসিয়ে দেবে। আর না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। আমি যাব মরে, কাজে ভিক্ষা করে। আমি যাব মরে। মামার ছেলে দেখলে পরে এটা কি করলে? কেন? এটা তুমি কি বললে? এটা কি? কেন বুঝতে পারছো না? হ্যাঁ, কি করে বুঝবো? ওরা পরের ছেলে দেখলে পরে দেবে যারা চারা। পরের ছেলে দেখলে পরে দেবে যারা চারা। আর তোরা ছেড়ে যাবো কোথায়, তুই তো রোশন করা। তোরা ছেড়ে যাবো কোথায়, তুই তো রোশন করা। এত অপমান করার পরেও তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, দিচ্ছি। আজ থেকে আমি কথা দিলাম, আজ থেকে আমি তোর মুখ দেখবো না। স্বামী! আদর করে ডাকছি স্বামীর, বলে কিনা আমার মামি। এই জন্য তো আমি তোকে ভুলতে পারি না রে। এই, যতই ঝগড়াঝাটি করি, তুই যখন একবার আমাকে স্বামী বলে ডাকিস, ভেতরটা যেন আমার খিতিবিতি করে ওঠে। ওগো শোনো, এই যে তুমি আমায় কি বললে, রাগ করে চলে যাওয়ার আগে হ্যাঁ। তুমি নাকি আমার কি দেখবে না? তোর মুখ দেখবো না। বাহ! কথাও বলতে জানে না। কেন রে? মুখ মুখ ওরে আবার কুতু কুতু রে। এদিকে আয়, এদিকে ওগো আয়। আমার স্বামী। কথা কি বলে জানো? কি বলে গো? স্বামী স্ত্রী দিয়ে মন, তবে হ্যাঁ। হয় কৃষ্ণ দর্শন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সংসার সুখের হয় রমণীর গুণে। তা নয় গো স্বামী, সংসার সুখী হয় স্বামীর মোটা ইনকামে। ভেরির দুধ। আরে বউ, কি? তা আমি আমার সংসার কি করে উন্নতি করব? এই কর্ম করতে হবে। আমি তো ছোটখাটো মানুষ, রাজমিস্ত্রি খাটতে পারি না, না, মাঠে ঘাটে খাটতে পারি না। পারো না। তাহলে কি করলে আমার সংসার চলবে? তুমি ভয় পাচ্ছ কেন? কেলে? তুমি কি ভুলে গেছো তোমার জাতি ব্যবসা কি ছিল? আমার জাতি ব্যবসা, তাঁতের ব্যবসা। হ্যাঁ, তুমি সেটাই করবে। আমার কাপড়ের ব্যবসা। হ্যাঁ, তুমি কাপড়ের ব্যবসা করবে। কাপড়ের ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগবে। তুমি চিন্তা করছো কেন স্বামী? হ্যাঁ? আমি একটু একটু করে জমি
অনেক টাকা করেছি, তোমার কাছে টাকা আছে? অনেক টাকা আছে। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। হ্যাঁ গো। তোমার মতো বউ যদি বাঙালির প্রতিটা ঘরে ঘরে থাকে, সেই ঘরে কোনোদিন অশান্তি হবে না রে বউ। আমি আরে কি বউ, বলছি জানো স্বামী? আমি যে কাপড়ের ব্যবসা শুরু করব, আমাদের নতুন গ্রাম ছোটখাটো একটা বাজার, আমাদের এই নতুন ব্যবসা আমি নতুন গ্রামের বাজারে শুরু করি। এই নতুন গ্রামে কেউ একটা কাঁচা লঙ্কাও কেনে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তোমার কাপড় কিনবে? তাহলে নতুন হাট, এখানেও চলবে না, ফুটি সাঁকো, হবে না, কাটোয়া, বললাম না চলবে না। বর্ধমান, আরে না, কলকাতা, তোমার কলকাতাও চলবে না। কোথায় চলবে? সোজা চলে যাবে তুমি বর্ডারের ওপার, মানে বাংলাদেশ। বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ। কোন জায়গা? লাভ যদি করতে চাও হ্যাঁ। তাহলে তোমাকে বাংলাদেশ যেতে হবে, সিরাজগঞ্জের হাটে, সেখানে অনেক লাভ করতে পারবে। জরুর ডাল মে কুছ কালা হ্যায়। শোনো স্বামী, না হলে এত জায়গা থাকতে আমাকে এসআইআর এর সময় বাংলাদেশ গেলে পাঠাইছে। একবার যদি বাংলাদেশের বিএসএফ দেখতে পায় তাহলে তো বন্দুক তুলে কুতুম করে দিবে। এই যে শোনো, এ ভাতিজা, তুই ভিক্ষা দিবি বলে হাত তুলেছিলি, তোকে পাহারায় দিয়ে গেলাম। আমি যখন থাকবি না তুই একটু আমার বউয়ের কাছে শুবি। এই, এটা কি বলছো তুমি? তোমার ভাতিজা আমার কাছে শোবে? না না, তুই ঘরে শুবি আর ও বারান্দায় শোবে। রাত যখন হবে দরজা লাগিয়ে দিবি, দিয়ে তোর পিস্তল ঠেরো করে রাখবি। যদি কোনো চোর ডাকাত আছে পিস্তল বাহির করে গুদ্দুম করে উড়িয়ে দিবি। এই শোনো স্বামী, শুনবো? তুমি যদি মানে 1 মাসে বিক্রি না হয়, হ্যাঁ 2 মাস থাকবে, হ্যাঁ 2 মাসে যদি বিক্রি না হয়, হ্যাঁ হ্যাঁ 3 মাস থাকবে, হ্যাঁ। এই করতে করতে 6 মাস যদি হয়ে যায়,